আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো মোবাইল স্ক্রিনে যেই সেলারটি দেখতেছেন সেই সেলারটি কিভাবে এই ডিজাইনটি কিভাবে করেছি তার সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। এই বক্স স্টাইল নিচে রাউন্ড দিয়ে এই ডিজাইন সেলারটি স্কিপ না করে পুরোটা দেখুন। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অল করবেন। প্রথমে সেলারের পায়ের যে বক্স স্টাইলভাবে কেটেছি সেই কাপড়টি কেটে নিব। তো তার জন্য চওড়া 5.5 ইঞ্চি কাপড় নিয়েছি আর লম্বা 11 ইঞ্চি নিয়েছি। তো এই কাপড়টা সেলানোর পরে আরেকটু কম হবে, 4 বা 4.5 থাকবে, আর লম্বা 8 ইঞ্চি থাকবে। একটু বেশি হলে পরে কেটে ফেলে দেব। তো এই কাপড়টা আমার কাটা শেষ। তো এই কাপড়ের উপরে আমি এখন যেটা করব, তার উপরে আমি চক দিয়ে স্কেল দিয়ে সোজা করে মার্কিং করে নিব। সোজা করে মার্কিং করে নিলে এর উপরে সেলাইটা দেওয়া খুব সুবিধা হবে। প্রথমে কোণা থেকে 1 ইঞ্চির একটু বেশি 2 সুতা পরিমাপ বেশি করে প্রত্যেকটা ঘর প্রত্যেকটা দাগ একই পরিমাপ ফাঁকা রেখে এভাবে দাগ দিয়ে নিব। পুরো কাপড়েই একই সমান মাপে এভাবে দাগ দিয়ে নেব। যে পাশে দাগ দিয়েছিলাম ঠিক তার নিচে কোণা থেকে একই পরিমাপ 1 ইঞ্চি 2 সুতো বেশি পরিমাপ নিয়ে একই রকম দূরত্বে এভাবে দাগ দিয়ে নিব। দেখুন কিভাবে বক্স আকৃতি দেখাচ্ছে। এর উপর দিয়ে দাগের উপর দিয়ে আমি চিকন করে সেলাইটি দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই বক্স আকৃতিগুলো চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি স্কেল দিয়ে। আপনারা বাসায় এভাবে এটি দাগ দিয়ে নেবেন, তাহলে খুব সহজ হবে। বক্স আকৃতি এটা তৈরি করতে খুব সহজ হবে, একই সমান মাপে হয়ে যাবে। যেখানে দাগ দিয়েছি ঠিক সেইখানে দাগের উপরে কিনারে কিনারে এভাবে সেলাইটি দিয়ে নিব। কাপড়টি এভাবে ভাঁজ করে এই সেলাইটি দিয়ে নিব। পুরো কাপড়টাই এভাবে যেখানে যেখানে দাগ দিয়েছি এই দাগের উপরে কিনার দিয়ে এভাবে ভাঁজ দিয়ে পুরো কাপড়টাই সেলাই দিয়ে নিব। উপরে যে সাইডে সেলাইটি দিতেছি ঠিক এই কাপড়টাই উপরে থাকবে সোজা দিকে, সেলাই ছাড়া কাপড়টা এটা উল্টো দিকে থাকবে। এভাবে কোনা করে সবটি সেলাই দিয়ে নেব। অপর পাশে কোনা থেকে যে দাগগুলো দিয়েছি সেটা এভাবে ভাঁজ দিয়ে এটার উপর দিয়ে এই সাইডেই যে আগে যে সাইডে সেলাই দিয়েছিলাম ঠিক এই সাইডেই এভাবে আরেক কোনা করে সেলাই দিব। আর অনেকগুলো বক্স আকৃতির মতো এসে যাবে। দাগের অপর পাশের থেকে কোনা করে একই সমান দূরত্বে একই সমান মাপে এভাবে সেলাইটি দিয়ে নিলে একটা বক্স আকৃতি বা অনেকগুলো বক্স আকৃতির মতো এখানে কতটি বক্স তৈরি হবে। সেলানোর পরে দেখুন কতগুলো বক্স আকৃতি তৈরি হয়েছে। এখন এই কাপড়টি জামার যে সেলারটি কেটেছিলাম জামাটি পায়জামা মুহুরির এখানে সোজা দিকে কাপড়টা রেখে আর যে দিকে সেলাই দিয়েছিলাম সেই কাপড়টা সোজা দিকে রেখে উল্টো দিক থেকে 1/2 ইঞ্চি ফাঁকে একটি করে সেলাই দিব। তারপর নিচে আরেকটু কাজ করব। নিচে ঢেউ ঢেউ আকৃতি বক্রম কেটে নিব। তার জন্য 5 ইঞ্চি চওড়া কাপড় নিব। বক্রমটি কাটার পরে 2 ভাঁজে কাপড়টি দিব, সেজন্য 5 ইঞ্চি চওড়া কাপড় নিব। 2 পায়ের জন্য 7 ইঞ্চি চওড়া বক্রম নিব দুটি। এই বক্রমটি 2 ইঞ্চি চওড়া হবে ডিজাইনটি। আর বক্রমটি একটু ভাঁজ দিয়ে বন্ধ সাইড থেকে 1.5 ইঞ্চিতে একটি করে কলম দিয়ে দাগ দিব। 1.5 ইঞ্চি ফাঁকে ফাঁকে একটি করে দাগ দিব। আর উপরের দিকে 1/2 ইঞ্চিতে 2টি দাগ দিব। এই 1.5 ইঞ্চি ফাঁকে যে দাগটা দিয়েছি সেই দাগের
ঠিক মাঝখান থেকে উপরের দিকে দাগ একটা দিয়ে রাউন্ড দিয়ে নিব। দেখুন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে উপরে 3 ইঞ্চির মাঝখান থেকে উপরের দাগটা থেকে এভাবে ভাঁজ দিয়ে রাউন্ড করে নিয়েছি। আর দাগ অনুযায়ী সুন্দর করে ডিজাইনটি কেটে নেবেন। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে কাটছি রাউন্ড করে। 1/2 ইঞ্চি রাউন্ড দিয়েই নিচে 1/2 ইঞ্চি রাউন্ড, উপর দিকে 1/2 ইঞ্চি রাউন্ড দিয়ে এই ডিজাইনটি কেটে নিব। দুটি পায়ের ডিজাইনটি আমি একসাথে কেটে নিয়েছি। আর সমান যে দিকে রয়েছে নিচের দিকে এটা সমান করে আর একটু বক্রম ফালাই দিব। মোট 2 ইঞ্চি পরিমাপ রাখবো। পুরা বক্রমটি 2 ইঞ্চি পরিমাপ রাখবো। রাউন্ড থেকে নিচ পর্যন্ত পুরো 2 ইঞ্চি পরিমাপ রাখবো। আর এই যে 5 ইঞ্চি চওড়া কাপড়টা নিয়েছি, এটা 2 ভাঁজে ছিল, আমি মাঝখান থেকে কেটে দুটো আলাদা করে নিয়েছি। তারপর এটা এক কিনারে এক সাইডে 2 ভাঁজে একটার উপরে এক ভাঁজের উপরেই বক্রমটি বসিয়ে একটি করে চাপ সেলাই দিব, যাতে কাপড় থেকে আলাদা না হয়, সমানভাবে যাতে বক্রমটা ওই কাপড়ের সাথে সমান হয়। তারপরে এই কাপড়টি মাঝখানতে ভাঁজ দিয়ে এভাবে ভাঁজ দিয়ে এই রাউন্ড অনুযায়ী এভাবে কোণার এখানে মেশিনের ফিটটা উঠিয়ে সুই উঠিয়ে এভাবে রাউন্ড করে সেলাই দিব। বক্রমের কিনার দিয়ে সেলাই দিব, বক্রমের উপরে সেলাই দিব না, বক্রমের কিনারে সেলাই দিব। এভাবে মেশিন ঘুরিয়ে ঘুরিয়ে পুরাটা সেলাই দিয়ে নিব। বক্রমের সাথে যে কাপড়টা রয়েছে নিচের দিকেও ঠিক একই সমান কাপড় রেখে দিছি। এভাবে মেশিন ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা সেলাই দিয়ে নেব। আমি একটা দেখালাম আর একটা দেখালাম না, ওটা একই রকমভাবে সেম করে নেবেন। বক্রমের রাউন্ডে আর উপর দিকে আর কোণার এখানে প্রত্যেকটা রাউন্ডে আর প্রত্যেকটা কোণার এখানে কেসির মাথা দিয়ে এভাবে কেটে দিবেন। সুতা কাটবেন না, শুধু কাপড়টা এভাবে কেটে দিবেন। সুতা কাটলে এটা হবে না। তারপর হাতের আঙ্গুলের সাহায্যে এভাবে উঠিয়ে উল্টো দিকে সোজা করে নেবেন কাপড়টি। এভাবে রাউন্ডের এখানে আঙ্গুলের সাহায্যে একটু ডলা দিয়ে নিব, কাপড়টি যেন দুই দিকে বক্রমের দুই দিকে সমানভাবে সেট হয়, সেজন্য সমান করে নিব। তারপর সেলোয়ারের যে নিচে কাপড়টি রেখেছিলাম, বক্স আকৃতি যে কাপড়টি মোহরে সেলাই দিয়ে নিয়েছিলাম, তার ঠিক নিচের থেকে 1/2 ইঞ্চি ফাঁকে যেখানে বক্রমের সাইডেও বাড়তি কাপড় একটু 1/2 ইঞ্চি রেখেছিলাম, সেটা এভাবে 1/2 ইঞ্চি পরিমাপ ফাঁকে এভাবে কাপড়টি বক্রমের কাপড়টি সেলাই দিয়ে নিব। ডিজাইনটি দুটি কাপড় সোজা দিকে রেখে উল্টো দিক থেকে সেলাইটি দিব। এরপরে কাপড়টিও সোজা দিকে ভাঁজ করে নিচের যে কাপড়ের বাড়তি কাপড়টি রয়েছে ওই কাপড়ে উপরে সোজা কাপড়ের উপরে 2 সুতা ফাঁকে যে সেলাই দিয়েছে এই সেলাইয়ের 2 সুতা ফাঁকের থেকে এভাবে নিচের কাপড়ের সহ একটা চাপ সেলাই দিব। এরপর এখানে বাড়তি যে কাপড়গুলো ছিল আমি বড় করে রেখেছিলাম, বাড়তি কাপড় রেখেছিলাম, সেই জন্য 2 সাইডে বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিব। তারপর মোহরি মাপের অনুযায়ী এটা সেলাই করে নিব। সালোয়ারটি এই ডিজাইনের সালোয়ারটি সেলাই করে নিব। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।